হ্যালো, তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ক্লাস 9-এর আগের পার্টে তুলনামূলক পদ্ধতি 3খানা অঙ্ক করিয়ে দিয়েছিলাম। তো এবার তুলনামূলক পদ্ধতি 5-এর দাগের থেকে শুরু করছি। তোমরা আমার সাথে সাথে খাতা পেন নিয়ে বসে পড়ো আর অঙ্কগুলো করো। যদি অঙ্কের ভেতরে কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। 5-এর দাগের 1-এর অঙ্কটা তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে হবে। 3x - 2y = 2 আর 7x + 3y = 43। তাহলে চলো এটাকে আমরা নাম দিই 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ নাম দিলাম। তো বা দিয়ে তুলনামূলক পদ্ধতিতে আমরা জানি প্রথম এই যে 3x এর মানটাকে আমরা বের করে নেব। তাহলে প্রথম 3x সমান এদিকে 2 রয়েছে, আর এই -2টা যখন এইদিকে চলে যাবে পক্ষান্তর করে তখন +2y হয়ে যাবে। বা এক্স এর মানটা বার করব। তাহলে এক্স এর মানটা যদি বের করি 2 + 2y / 3, ব্যাস এটা হয়ে গেল। আমার একটা সমীকরণ। এটা তোমার আমি কি নাম দিলাম? এটা নাম দিই আমি এটাই যেহেতু আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এটা 1 নম্বর হয়ে গেল। প্রথমটা না দিয়ে এটা আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। তারপর ডান দিকের সাইডটা বার করি। যেহেতু এটাও এক্স এর বার করেছি তাহলে এটাও আমাকে এক্স এ বার করতে হবে। এক্স এবার 7x = এই সাইডে রয়েছে 43, আর এই প্লাসটা এইদিকে যখন চলে আসছে -3y, এটা হয়ে গেল। বা এক্স এর মানটাও যদি বের করি তাহলে এদিকে 43 - 3y হয়ে গেল, আর এই 7টা গুণে ছিল এই মাথায় চলে এলো ভাগে, তাহলে এটা করে দিলাম 2 নম্বর সমীকরণ। এবার দেখো, এবারে 1 নম্বর সমীকরণে রয়েছে এইটা 2 + 2y/3, আর 2 নম্বর সমীকরণে রয়েছে 43 - 3y/7। এই দুটোকে তুলনা করব। তাহলে এটা নাম দিয়েছি 1 নম্বর সমীকরণ, এটা নাম দিয়েছি 2 নম্বর সমীকরণ। তাহলে লিখি যে 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। তা তুলনা করে কি পাচ্ছি দেখো। 1 নম্বর সমীকরণে কি রয়েছে? 1 নম্বর সমীকরণে রয়েছে 2 + 2y/3 সমান এইদিকে কে রয়েছে 43 - 3y/7। বা দিয়ে যদি আমি করি তাহলে এইদিকে গুণ হবে ডাইরেক্ট 7 × 14 প্লাস 7 × 14, তার সঙ্গে y সমান এদিকে 3 দিয়ে গুণ করবো, 3 × 3 = 9, আর 3 × 4 = 12, 129 মাইনাস 3 × 3 = 9, 9y। তাহলে এবারে ওয়াই গুণকে এক ধারে করবো। তাহলে এখানে কি কত আছে? এখানে হচ্ছে 14y, আর এখানে -9টা যখন এই মাথায় আসবে তখন +9, আর এইদিকে রয়েছে 129, আর +14 যখন এইদিকে আসবে -14। এই হলো। বা তাহলে 14 থেকে 14 আর 9 আমার কি আছে? যোগ আছে। তাহলে 9 আর 4 13, 3 হাতে থাকলো 1 আর 1 2, তাহলে 23y সমান যেহেতু এটা বিয়োগ আছে তাহলে 9 থেকে 4 129 থেকে 14 বিয়োগ করব। 9 থেকে 4 বাদ দিয়ে দিলে 5, 2 থেকে 1 বাদ দিলে 1, আর এটা 1 থাকলো, তাহলে 115। বা ওয়াই এর মান যদি আমি বার করি তাহলে 115/23, 5 দিয়ে কেটে যাবে। 23কে 5 দিয়ে গুণ করলে 5 × 3 = 15, 5 হাতে থাকলো 1, 5 × 10 = 11। তাহলে আমি ওয়াই এর মান কিন্তু পেয়ে যাচ্ছি। ওয়াই এর মান কত হলো? 5। তাহলে ওয়াই এর মান যদি 5 বসাই তাহলে ওয়াই এর মান 5 পেয়ে গেলাম। তাহলে ওয়াই = 5 বসিয়ে বা 1 নম্বর কিংবা 2 নম্বর যেটা খুশি, এই 1 নম্বরে যদি বার করি কিংবা 2 নম্বরে যদি বার করি, যেটা খুশি আমি বার করলে কিন্তু ওয়াই এর মান এক্স এর মান পেয়ে যাব। তাহলে ওয়াই = 5 বসিয়ে পাই 1 নম্বর সমীকরণে আমি করে দিলাম। তোমরা চাইলে 2 নম্বর সমীকরণেও করতে পারো। আমি করলাম 1 নম্বর সমীকরণে। তাহলে ওয়াই = 5 বসিয়ে পাই 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ কি রয়েছে? 1 নম্বর সমীকরণে বলে দেওয়া ছিল x = 2 + 2y/3, এটা বলে দেওয়া ছিল। যে সমান 2 যেমন আছে থাকলো, +2 × y এর মান আমরা এখনই বের করলাম 5 বসিয়ে দিলাম, /3। তাহলে এখানে 2 যোগ এখানে 5 দুগুণে কি আছে? 10,
আর নিচে আছে ডিভাইডেড বাই 3 দিয়ে সমান কত হচ্ছে 10-এর সঙ্গে 2 যোগ করলে কত আসছে 12/3 তাহলে 3 4 12 তাহলে x সমান সমান কি পাচ্ছি 4 তাহলে পেয়ে গেলাম x সমান 4 আর y সমান এই যে y সমান 5 পেয়ে গেলাম আর x সমান 4 পেয়ে গেলাম তাহলে x এবং y এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম বন্ধুরা। তারপরে এবার আমরা করব 2 এর দাগের অঙ্ক। তাহলে 2 এর দাগের অঙ্কটা কি বলেছে 2 এর দাগের অঙ্কটা চলো দেখি 2 এর দাগের অঙ্ক বলেছে 2x - 3y 2x - 3y সমান সমান 8 বলা হয়েছে। আচ্ছা এই একটা আর এখানে দেওয়া আছে 3 আর x প্লাস y সমান 7 দেওয়া আছে আবার x মাইনাস y এটা দিয়ে আছে 3x প্লাস y সমান 7x মাইনাস y এটা দিয়ে রয়েছে। তাহলে চলো প্রথম আমরা বা দিয়ে আমরা আগে কি করব এটাকে আমরা করে নিই। এটা হচ্ছে কি এবার এটাকে প্রথমেই জাস্ট দেওয়া রয়েছে 2x তাহলে 2x এর মানটা আমরা বের করে নেবো 2x সমান এই মাথায় কে পড়ছে 8 মাইনাস 3y যখন এই দিকে যাবে তখন হবে প্লাস 3y বা x এর মান যদি আমরা বার করি তাহলে হবে 8 প্লাস 3y ডিভাইডেড বাই 2টা গুণে ছিল এই মাথায় চলে এলো ভাগে এটা নাম দিয়ে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। তো ডান দিকেরটা জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করে ভেঙে নেবো এটার সঙ্গে যেহেতু গুণ আছে তাহলে 3x প্লাস 3y 7x minus 7y 3x আর প্লাস 7y এইদিকে যখন আসছে মাইনাস 7x মাইনাস 7y আর প্লাস 3y যখন এইদিকে আসছে মাইনাস 3y মাইনাস 4x মাইনাস 10y বোঝা গেল দুদিক থেকে মাইনাসকে কেটে দাও তাহলে বা x এর মান হচ্ছে 10y/4 এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ ব্যাস। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর তুলনা করে পাই তাহলে চলো 1 নম্বর 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে কি রয়েছে 1 নম্বর সমীকরণ রয়েছে 8 প্লাস 3y ডিভাইডেড বাই 2 সমান সমান এইদিকে বেরিয়েছে 10y/4 ক্লিয়ার। তা চলো জাস্ট এবার আমরা একটু ক্যালকুলেশন করব। এবারে যদি এইদিকে আমি গুণ করি তাহলে 4 8 কত হয় 4 8 32 যোগ 4 3 12y এই একটা হয়ে গেল আর এর সঙ্গে গুণ করলে 2কে 10 দিয়ে গুণ করলে 2 10 20 জাস্ট y হয়ে গেল। এবার ওয়াইগুলো আমি এক কাছে করব তাহলে এইদিকে রয়েছে 12y আর এইদিকে প্লাসটাও এইদিকে মাইনাস 20y সমান এইদিকে প্লাস 32টা যখন এইদিকে চলে আসছে তো মাইনাস 32 দিয়ে বা 20y থেকে মাইনাস 20y থেকে 12y বাদ গেলে মাইনাস 8y সমান সমান মাইনাস 32 তাহলে দুধারে মাইনাস কেটে গেল বা y এর মান 32/8 8 4 32 বা y সমান সমান 4 তাহলে y এর মান 4 পেয়ে গেলাম। এবারে এটা ঠিক আমি এখানে লিখব যে y সমান 4 বসিয়ে পাই 1 নং সমীকরণ। তোমরা চাইলে 2 নম্বর সমীকরণও করতে পারো আমি লিখে দিলাম 1 নম্বর সমীকরণে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান সমান ছিল 8 প্লাস 3y/2 তাহলে 8টা যেমন আছে থাকলো যোগ 3 ইন্টু y এর মান এখনই বের করলাম 4 বসিয়ে দিলাম আর নিচে ডিভাইডেড বাই 2 এটা যদি করি তাহলে 8 আর 4 3 যোগ করলে 12 ডিভাইডেড বাই 2 তো সমান সমান কত হচ্ছে 20/2 2 10 20 তাহলে বা x এর মানও আমি পেয়ে গেলাম x সমান সমান 10 তাহলে x এর মান 10 পেয়ে গেলাম আর y এর মান কত পেলাম x এর মান পেলাম 10
আর ওয়াই এর মান পেলাম 4। ব্যাস এই হয়ে গেল আমার উত্তর, 4 আর 10। এবার দেখো বন্ধুরা 3-এর অঙ্কটা করছি। 3-এর অঙ্কটা কি রয়েছে? 3-এর অঙ্কটা বলেছে 1/3 আর এখানে এক্স মাইনাস ওয়াই আর সমান সমান 1/4 ওয়াই মাইনাস 1। এটা হচ্ছে প্রথম আমাদের সমীকরণ। তাহলে দেখো ওপরে 1 দিয়ে যদি গুণ করি তাহলে পুরো অংশটাই 1 দিয়ে গুণ করলে যেটা আছে সেটাই হবে, কারণ 1 দিয়ে গুণ করলে যা থাকে সেটাই থাকলো। আর নিচেই লবে এই নিচে হরে 3টা বসে গেল। এটাকেও 1 দিয়ে গুণ করলে সেই একই কেস, ওয়াই মাইনাস 1টা উপরে থেকে গেল আর নিচেই 4। ব্যাস এই দুটোকে এবার আমি একটু বজ্র গুণ করবো, ক্যালকুলেশন করবো তলায় তলায়। তাহলে 4কে এক্স দিয়ে গুণ করলে 4x মাইনাস 4y সমান 3y মাইনাস 3, এই হয়ে গেল। এখান থেকে আমি 4x এর মানটাকে বের করব। তাহলে এই মাথায় কে পড়ে রয়েছে 3y আছে, আর এই মাথায় মাইনাস 4yটা যখন এই দিকে যাবে তখন হবে প্লাস 4y, আর মাইনাস 3 তো যেমন আছে তেমন থাকবে। বা 4x সমান সমান কী হবে? 4x সমান হবে 3y আর 4y যোগ করলে 7y হয়ে গেল মাইনাস 3। বা x এর মান যদি বের করতে চাই তাহলে হবে 7y মাইনাস 3 ডিভাইডেড বাই 4টা গুণে ছিল এই মাথায় চলে এলো ভাগে, এটা আমি দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ। জাস্ট 2 নম্বর সমীকরণে আবার চলে যাচ্ছি। 2 নম্বর সমীকরণে কি আছে? 2 নম্বর সমীকরণে রয়েছে 1/7 আর আছে 4x মাইনাস 5y সমান x মাইনাস 7 আছে, x মাইনাস 7 আছে। ব্যাস এটা একটু ক্যালকুলেশন করো। বা দিয়ে যদি করি তাহলে 1 দিয়ে গুণ করলে ওপরটাকে লবটাকে করলে ওটাই হবে 4x মাইনাস 5y আর নিচে 7 সমান এখানে x মাইনাস 7 যেমন আছে থাকলো, নিচে ডিভাইডেড বাই 1। এবার তলায় তলায় বজ্র গুণ করবো দিয়ে 4x মাইনাস 5y সমান 7কে x দিয়ে গুণ করলে 7x মাইনাস 7 7 49। ব্যাস হয়ে গেল। তাহলে এখান থেকেও আমি এই 4x এর মানটা কিন্তু বের করব। আচ্ছা সরি, এখানে একটা জিনিস করতে হবে, 4x আর এইদিকে যেহেতু কি আছে প্লাস 7x, তাহলে এইদিকে যখন চলে আসছে মাইনাস 7x থাকলো। আর এখানটা দেখো বন্ধুরা, এখানটা মাইনাস 5yটা যখন এদিকে নিয়ে চলে আসবো, মাইনাস 5yটা যখন এইদিকে টানবো তখন হবে শুধু 5y, আর 49টা যেমন আছে এই মাথায় থেকে গেল। বা 4x থেকে 7x যদি আমি বাদ দিই তাহলে মাইনাস 3x হয়ে যাবে। আর এটা কি পড়ে থাকলো? এখানটা পড়ে থাকলো 5y মাইনাস 49 যেমন আছে থাকলো। বা x এর মান যদি আমি বার করতে যাই তাহলে হবে 5y মাইনাস 49 ডিভাইডেড বাই মাইনাস 3 হয়ে গেল। এটা আমি 2 নম্বর সমীকরণ নাম করে দিলাম। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর আমি তুলনা করব। তা চলো এখানে লিখে দিই যে 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। তা 1 নম্বর সমীকরণে কী ছিল বন্ধুরা? 1 নম্বর সমীকরণে ছিল 7y মাইনাস 3/4, 7y মাইনাস 3/4 সমান 2 নম্বরে কী বের করেছি? 2 নম্বর বের করেছি 5y মাইনাস 49 বাই মাইনাস 3, 5y মাইনাস 49 বাই মাইনাস 3 এটাই ছিল। এটাই ছিল। তাহলে চলো এবার এটাকে আমি ওই বা দিয়ে করব। তার বা দিয়ে করলে কি হবে? এইদিকে যখন গুণ করব তো 4 5 20y মাইনাস এটা যখন গুণ করব 4 9 36 6 হাতে থাকলো 3, 4 9 36 3 4 4 16 17 18 19 196 সমান সমান এইদিকে গুণ করব তো প্লাসে মাইনাসে মাইনাস 7 3 21y আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 3 3 9। তাই এখানে বা দিয়ে এখানে 20y থাকলো আর মাইনাস 21টা যখন এইদিকে আসছে তখন হচ্ছে প্লাস 21। ব্যাস হয়ে গেল। আর এইদিকে প্লাস 9 যেমন আছে থাকলো আর মাইনাস 196টা যখন এইদিকে আসছে তখন হবে প্লাস 196 দিয়ে বা এখানে হচ্ছে তোমার 41y সমান সমান 9 6 15 5 তাহলে 1 9 1 10 205। তাহলে বা ওয়াই এর মান যদি আমি বার করতে চাই তাহলে কি হবে? 205 ডিভাইডেড বাই 41। তাহলে 41কে যদি 5 দিয়ে কেটে দিই তাহলে আমার হয়ে গেল ওয়াই এর মান, বা ওয়াই সমান সমান কত হলো? ওয়াই সমান সমান 5।
তা জাস্ট এটা নিয়ে ওই পাশে বসাবো যে ওয়াই সমান 5 বসিয়ে পাই, ওয়াই সমান 5 বসিয়ে পাই কত, বসিয়ে পাই 1 নম্বর সমীকরণে। 1 নম্বর সমীকরণে লিখে দিচ্ছি 1 নম্বর সমীকরণে। তাহলে 1 নম্বর সমীকরণে কী ছিল? 1 নম্বর সমীকরণে x সমান 7y মাইনাস 3/4 ছিল। এই জাস্ট আমি শুধু শুধু মানগুলো বসিয়ে দেবো। 7 ইন্টু ওয়াইয়ের মান এই যে আমি 5 বসিয়ে দিলাম, মাইনাস 3 ডিভাইডেড বাই 4। তাহলে 7কে 35 দিয়ে গুণ করলে 7 5 35, 35 থেকে 3 বাদ ডিভাইডেড বাই 4। তাহলে কথা হচ্ছে 35 থেকে যখন 3 বাদ দিয়ে দেবো তখন হবে 32। 32কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 8খানা 32। তাহলে বা এক্স এর মানও আমি পেয়ে গেলাম কিন্তু 8। তাহলে এক্স এর মান পেলাম 8 আর ওয়াই এর মান পেয়ে গেলাম এই একটা 5। তাহলে আমার কিন্তু উত্তর এসে গেছে। তা 4 নম্বরের অঙ্কটা চলো যাই। 4 নম্বরের অঙ্কটা কি রয়েছে? 4 নম্বরের অঙ্কটা আমাদের রয়েছে x প্লাস 1 বাই ওয়াই প্লাস 1, ওয়াই প্লাস 1 সমান সমান 4/5। এই একটা দেওয়া রয়েছে, আর একটা দেওয়া রয়েছে x মাইনাস 5 বাই ওয়াই মাইনাস 5 সমান সমান দেওয়া রয়েছে 1/2। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে চলো প্রথম অংশটা যখন আমরা করব তখন বা দিয়ে আমরা একটু ক্যালকুলেশন করে নিই, ঠিক আছে? যখন 5কে x দিয়ে গুণ করলে 5x, প্লাস 5কে 1 দিয়ে গুণ করলে 5 হয়, আবার 4কে y দিয়ে গুণ করলে 4y, প্লাস 4কে 1 দিয়ে গুণ করলে 4 হয়। এখানেও 5 এর x এর মানটা আমি বের করবো, 5x সমান সমান এই মাথায় কি পড়ে রয়েছে 4y, প্লাস 4 যেমন আছে দেখে দেখে টুকলাম, আর এই প্লাস 5টা যখন এই মাথায় আসছে তখন হবে মাইনাস 5। বোঝা গেল? বা 5x সমান 4y, মাইনাস 5 থেকে যদি প্লাস 4 বাদ দিই তাহলে হবে মাইনাস 1। বা এক্স এর মান যদি আমি বার করি তাহলে হবে 4y মাইনাস 1/5। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, নাম দিয়ে দিলাম। তাহলে ঠিক 2 নম্বরটাও এইভাবেই করবো, এইরকমভাবেই গুণ করবো, বজ্র গুণ 2x হয়ে যাবে, আর মাইনাস 2 5 10 হয়ে গেল, আর 1 দিয়ে গুণ করলে y মাইনাস 5। বা 2x এর মানটা বের করব, কারণ যেটা করা সেটাই করতে হবে। এখানে যদি x এর বার করি তাহলে এখানেও x বের করতে হবে, যেমন আমি এখানে x এর বের করে নিয়েছি, এখানেও x এর বের করছি। তো এখানে y মাইনাস 5 যেমন আছে থাকলো, আর মাইনাস 10টা এই মাথায় চলে এলো প্লাস 10। তাহলে বা 2x সমান সমান y, এবারে 10 থেকে যখন আমি 5 বাদ দেবো তখন হবে প্লাস 5। বা এক্স এর মানটাও বার করে দাও, এক্স এর মানটা হচ্ছে ওয়াই প্লাস 5/2টা গুণে ছিল এই মাথায় চলে এলো ভাগে। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে ঠিক আগের মতো 1 নম্বর আর 2 নম্বর তুলনা করে পাই। তো চলো লিখি 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। কি করে পাই? তুলনা করে পাই, জাস্ট তুলনা করে পাই। তা দেখো 1 নম্বর সমীকরণে কি রয়েছে, 4y মাইনাস 1/5 সমান y প্লাস 5/2। তা তলায় তলায় বজ্র গুণ করব। তাহলে প্রথমেই 2 4 8, 8y মাইনাস 2 1 2। এখানের সঙ্গে যদি গুণ করি তাহলে হবে 5y প্লাস 5 5 25। এবারে এখান থেকে y গুণ করলে 8y, আর প্লাস 5y এইদিকে চলে আসছে মাইনাস 5y সমান এইদিকে 25, আর এদিকে প্লাস 2টা মাইনাস 2টা এদিকে চলে এলো প্লাস 2। তাহলে এটা হলো। তারপর জাস্ট এখানটায় আমি করে দিচ্ছি এটা বা, তাহলে আমি কি পেলাম, 8y থেকে যদি 5y যদি বাদ দিয়ে দিই তাহলে হবে 3y সমান 25-এর সঙ্গে 2 যদি যোগ করে দিই তাহলে হয়ে গেল 27। তাহলে বা y এর মানটা কি আসবে, y এর মানটা হচ্ছে 27 এখানে কিন্তু 3, তাহলে হয়ে গেল 3 9 27। তাহলে বা y এর মানও আমি পেয়ে গেলাম, y এর মান হচ্ছে 9। তাহলে y এর মান 9 বসিয়ে পাই 1 নম্বর সমীকরণে, যেটা খুশি করতে পারো। তাহলে আমি লিখে দিচ্ছি যে y সমান 9 বসিয়ে পাই 1 নম্বর সমীকরণে। তাহলে 1 নম্বর সমীকরণে কি ছিল, 1 নম্বর সমীকরণে x সমান 4y মাইনাস 1/5 ছিল, সমান 4 ইন্টু y এর মান এখনই বের করে দিলাম 9,
-1 ডিভাইডেড বাই 5 সমান 4 9 36, 36 থেকে 1 বাদ দিলে তাকে 5 দিয়ে ভাগ করলে সমান হচ্ছে 35/5। তো 5 7 35, তাহলে বা x সমান সমান কত পেলাম 7। তাহলে বন্ধুরা x সমান সমান পেয়ে গেলাম 7 আর y সমান সমান পেয়ে গেছি 9। তাহলে দুখানা উত্তর কিন্তু আমার এসে গেছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব এবার 4 দাগেরটা কমপ্লিট, 4 দাগের কমপ্লিট করেছি। 4 দাগের কমপ্লিট করে এটা আমরা চলে যাব 5 দাগের অঙ্কটা করছি না। 5 দাগের অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, বাড়ির কাজ তোমরা করতে পারবে, ওই টাইপেরই অঙ্ক। সেই জন্য 5 অঙ্কটা তোমাদের বাড়ির কাজ, তোমরা করে আমাকে দেখাবে। অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো আমরা 5 অঙ্কটা যাই। 5 অঙ্কটা দেখো x/3 রয়েছে প্লাস y/4 রয়েছে সমান সমান 1 আছে একটা, আর একটা রয়েছে 2x প্লাস 4y সমান সমান 11। ব্যাস এটা রয়েছে। তাহলে বা 3 আর 4 যদি লসাগু করি 3 4 12 হয়, তাহলে 3 4 12 4x, 4 3 12 3y সমান সমান 1। বা 4x প্লাস 3y সমান 12কে 1 দিয়ে গুণ করলে 12 1 12 হয়ে যাবে। এখান থেকে আমি 4x এর মানটা কিন্তু বের করব। এখান থেকে 4x এর মানটা যদি বের করি তাহলে 12 এ মাথায় রয়েছে, আর প্লাস 3টা যখন এই মাথায় চলে যাবে -3y বা x এর মান কী হবে 12 - 3y/4। এটা হচ্ছে আমি নাম দিলাম 1 নম্বর সমীকরণ। তো চলো এটাও করি, এটা 2 নম্বর সমীকরণ করব। বা এটা 2x সমান এই মাথায় পড়ে রয়েছে 11 আর প্লাসটা এই মাথায় চলে গেল -4y বা x এর মান যদি বের করি তাহলে 11 - 4y ডিভাইডেড বাই 2। এটা নাম দিয়ে দিলাম আমার 2 নম্বর। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে চলো লিখি যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তা তুলনা করে কি পাচ্ছি? প্রথম রয়েছে 12 - 3y/4 আছে সমান ওই মাথায় কে পড়ে রয়েছে 11 - 4y/2 পড়ে রয়েছে। এটাকে আমি জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করে আমি y এর মানটা বের করবো। তাহলে 4 11 44 মাইনাস 4 4 16y, 2 12 24 মাইনাস 3 2 6y। এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি ওয়াইটাকে টানবো। -16y যেমন আছে থাকলো, আর মাইনাসটা যখন এই মাথায় চলে এলো +6y, আর 24 আর +44টা যখন এই মাথায় আসছে -44 দিয়ে বা তাহলে -16y থেকে 6টা y যখন বাদ যাবে তখন 10টা y পড়ে থাকলো, আর 44 থেকে যখন 24 বাদ যাচ্ছে -4 4 0, দুদিক থেকে মাইনাসকে সেঁটে যাবে। তাহলে y এর মান হয়ে যাচ্ছে 20/10 মানে 10 2 20, বা y এর মান কিন্তু আমি অটোমেটিক পেয়ে গেলাম 2। তাহলে y এর মান 2 বসিয়ে পাই, এই ফাঁকটাই করছি, y সমান সমান 2 বসিয়ে পাই, 2 বসিয়ে পাই 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ কি রয়েছে? 1 নম্বর সমীকরণে x সমান সমান রয়েছে 12 - 3y ডিভাইডেড বাই 4। চলো দেখে দেখে বসাই এবার। 12 - 3 ইন্টু y এর মান এখনই বের করলাম 2/4 -3 2 6/4। তাহলে 12 থেকে যদি 6 বাদ দিই 6 এর 4, 2 2 4 2 3 6। তাহলে এখানে বা x সমান আমি কি পেয়ে গেলাম, x সমান পেয়ে গেলাম 3/2। তাহলে x সমান পেয়ে গেলাম 3/2, y সমান পেয়ে গেলাম 2। তাহলে এটাই হয়ে গেল কিন্তু আমার অ্যান্সার। খুব ভালোভাবে করো, অঙ্কগুলো খুব সহজ। তারপরে এইখানের আজকে তোমার অঙ্ক করবো 6টা। 6 অঙ্ক শেষ অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক।
এই অঙ্ক 6-এর নয় 8-এর অঙ্কটা করব, কারণ 8-এর অঙ্কটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তোমাদেরকে 7-এর অঙ্কটা দিলাম বাড়িতে, তোমরা বাড়ি থেকে এই কাজটা করবে। এটা খুব সহজ অঙ্ক, আমি ইচ্ছা তোমরা পারবে। তাহলে চলো এই অঙ্কটা 5-এর 6-এর এই অঙ্কটা করছি। এই একটা আছে 1/x মাইনাস 1/y সমান 1-এর 6। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় আসে। একটা ভেরি ভেরি অঙ্ক, এই এখনই করছি, খুব ইম্পর্টেন্ট। এটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, বুঝতে অসুবিধা হলে আমাকে জানাও। তাহলে এখান থেকে আমি 1/x এর মানটা আমি বের করব। তাহলে 1/x এর মান যদি বের করি, বাগিয়ে দেখো বন্ধুরা, 1/xটা বের করব। তাহলে এই মাথায় কে পড়ে রয়েছে? এই মাথায় পড়ে রয়েছে 5/6। আর এই যে এইটা জাস্ট এইটা কিসে রয়েছে? প্লাসে রয়েছে, তাই এই মাথায় চলে এলো মাইনাস 1/y। এবারে কি করব? 1/xটা রাখলাম। এবারে এখানটা একটু ক্যালকুলেশন করব। এখানে আমি ক্যালকুলেশনটা কি করব? এখানে 6y লসাগু নিলাম, তাহলে 6 মিলে গেল, তাহলে থাকলো 5y মাইনাস y, তাহলে উপরে তাহলে 6। এবারে একটা কথা, যেহেতু আমি কার মান বের করব? এক্স এর মান বের করব, তার জন্য এক্স এর সঙ্গে কার গুণ ছিল? এটা গুণ ছিল, 5y মাইনাস 6 এর গুণ ছিল। আর এইদিকে 6y এর সঙ্গে y গুণ করলে 6y, এটা হয়ে গেল। তাহলে বা এখান থেকে আমি কার মান বের করব? এক্স এর মান বের করব। তাহলে এটা থেকে 6y, আর এক্স এর সঙ্গে এটা গুণে রয়েছে, তাহলে মানে এই মাথায় চলে এলো ভাগে। এখানটা ফের 1 নম্বর সময় ফের ভালো করে বুঝাইছি। এটা 1/x এই যে রয়েছে, তাহলে 6x এর সঙ্গে এটা গুণ, এই যে বসিয়েছি, আর 6y এর সঙ্গে y গুণ, এই যে এটা বসিয়েছি। তাহলে x এর সঙ্গে নিশ্চয়ই এটা গুণে রয়েছে, তাহলে এই যখন x এর মানটা বের করব, তখন 6y রেখে এইটা গুণে ছিল, এটা গুণে, তাহলে গুণে আছে বলে এই অংশটা ভাগে চলে এলো। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আবার তারপরে ডান দিকেরটা ওইভাবেই করবে। এটাও 1/x কমন নিলাম, এই 1/xটা এইদিকে রেখে দিলাম। আর এই মাথায় কে রয়েছে? এই মাথায় আছে 1/6, আর এটা মাইনাস আছে, এই মাথায় চলে এলো প্লাস। ব্যাস, ওই একই কেস, খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বারবার বলছি। 6y, 6-এর সঙ্গে 6 মিলে গেল, উপরে থাকলো y, এর সঙ্গে y মিলে গেল 6। তো এটাও সে একই কেস করব। x এর সঙ্গে কে গুণ আছে? y প্লাস 6 এর গুণ রয়েছে, তার সঙ্গে 6y আছে। তাহলে এবার এক্স এর মানটা যখন আমি বের করব, তাহলে 6y উপরে চলে গেল, আর এটা গুণে ছিল, চলে এলো ভাগে। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর তুলনা করে পাবো। তাহলে এবার লিখি যে 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। ব্যাস, তুলনা করে পাই। তাহলে প্রথম কি আছে? তাহলে প্রথম রয়েছে 6y বাই 5y মাইনাস 6, এটা বেরিয়েছে, সমান সমান এই মাথায় কে রয়েছে? এদিকে 6y বাই y প্লাস 6 আছে, y প্লাস 6 আছে। এবার এখান থেকে যেটা আমি বুঝতে পারি, দেখো ওপরে লবে 6y আছে, এটাও লবে 6y আছে, তার মানে কি দুদিক থেকে কেটে গেল, কিছুই পড়ে নাই, মানে একের সাথে যাকেই গুণ করবো সেই রাশিটাই হয়। তাহলে এটা যদি আমি 1 ধরি, আর এটাও যদি আমি 1 ধরি, তাহলে এটার সঙ্গে গুণ করলে এটাই আসবে, এটার সঙ্গে গুণ করলে এটাই আসবে। তাহলে জাস্ট এটা আমি বসিয়ে দিই। এখানে 5y মাইনাস 6 সমান সমান এই মাথায় পড়ে আছে y প্লাস 6। ক্লিয়ার? এবারে 5y এই মাথায় থেকে এই মাথায় এটা প্লাস ছিল, এই মাথায় নিয়ে এলাম মাইনাস y। এটা 6, এটা প্লাস 6টা যখন এই মাথায় চলে এলো মাইনাস ওয়াইটা এই মাথায় চলে প্লাস, এই মাইনাস 6টা এই মাথায় চলে এলো প্লাস 6। তাহলে 5 থেকে যদি 4 বাদ দিই, তাহলে হবে 4y, আর 6 যোগ করলে 12 হয়ে গেল। বন্ধুরা, y এর মান আমি পেয়ে গেলাম। y এর মান কত আসছে? 12/4, 4 3 12। তাহলে y এর মান কত? y এর মান 3। তাহলে y এর মান 3 পেয়ে গেলাম। এই একটা মান আমি পেয়ে গেলাম, y এর মান 3। তাহলে y এর মান 3 বসায় পাই 1 নম্বর সমীকরণে। তাহলে y সমান 3 বসিয়ে পাই 1 নম্বর সমীকরণে। তাহলে y সমান 3 বসিয়ে পাই 1 নম্বর সমীকরণে। 1 নম্বর সমীকরণ কি রয়েছে? 1 নম্বর সমীকরণ রয়েছে x সমান 6y বাই 5y মাইনাস 6 সমান 6 ইন্টু y এর মান কত? 3 বাই 5 ইন্টু y এর মান কত? 3 মাইনাস 6। তাহলে 6 3 18, আর 5 3 15,
15 থেকে যদি 6 বাদ দিই তাহলে কত আসছে 18, 15 থেকে যদি 6 বাদ দিই তাহলে হবে 9, তাহলে 9 2 18। তাহলে বন্ধুরা x সমান সমান পেয়ে গেলাম 2, তাহলে এ একটা উত্তর আমি পেয়ে গেলাম। তাহলে x সমান 2 এ একটা আর y সমান 3 এ একটা। আজ পর্যন্ত এখানেই থাকলো, তোমরা অঙ্কগুলো করো, আর অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব। আর তোমরা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও। ওকে, আজকে থাকলো এই পর্যন্তই, আবার পরের পাঠে দেখা হবে।